জুবিনহীন বঙ্গাইগাঁওয়ের প্রথম বিহু প্রিয় শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বঙ্গাইগাঁওয়ে কেন্দ্রীয় রঙালী বিহুর কর্মসূচি শুরু করা হয়েছে। প্রাণের এই শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বরপেটা লোকসভা কেন্দ্রের সাংসদ ফণীভূষণ চৌধুরী, তাঁর স্ত্রী দীপ্তিময় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাংসদ ফণীভূষণ চৌধুরী এদিন বলেন, জুবিনহীন বঙ্গাইগাঁওয়ের বিহু কল্পনার অতীত। এ নিয়ে আমাদের বঙ্গাইগাঁওর প্রতিনিধি সৌভিক নন্দীর এক প্রতিবেদন দেখুন। জুবিনবিহীন বঙ্গাইগাঁওয়ের প্রথমটি বিহু। আমি বর্তমান উপস্থিত রয়েছি বঙ্গাইগাঁওয়ের কেন্দ্রীয় রঙালী বিহু সম্মিলনের যে মঞ্চ রয়েছে সেখানে, বঙ্গাইগাঁওয়ের গান্ধী ময়দানে। প্রত্যেক বছরই কিন্তু বঙ্গাইগাঁওয়ের এই মঞ্চতেই কিন্তু জুবিন গার্গ আসতেন এবং সঙ্গীত পরিবেশন করতেন। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু বিশেষ কিছু কার্যসূচি নিয়ে কিন্তু এখানে কিন্তু এই বিহুর উদযাপন আরম্ভ করা হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের জায়গা থেকে মানুষজন কিন্তু এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। তারা কিন্তু আজ বিহু উদযাপন করছে। আজ যেহেতু বিহুর প্রথমটি দিন, গরু বিহু, সেই গরু বিহু উদযাপন করা হচ্ছে। কিন্তু এখানে ইতিমধ্যে এখানে কিন্তু পতাকা উন্মোচন করা হয়েছে এবং স্মৃতিগ্রন্থ উন্মোচন করা হয়েছে। আমার সঙ্গে কিন্তু রয়েছে বঙ্গাইগাঁও বিধানসভা সমষ্টির প্রাক্তন বিধায়িকা দীপ্তিময় চৌধুরী। আমি তার থেকে জানবো কি কব, জুবিনবিহীন প্ৰথমটি বিহু কেনেকুৱা, মানে মনটো কেনেকুৱা লাগি আছে? জুবিনৰ লগত বঙাইগাঁৱৰ এটা সম্পৰ্ক, বেলেগ সম্পৰ্ক আছিল বাইদেউ, আৰু কি কব এই সমগ্ৰ বিষয়ক লৈ? জুবিনবিহীন বিহু ভাবিব নোৱাৰা কথা। জুবিনবিহীন বিহু ভাবিব নোৱাৰা এটা কথা। এটা অপূৰণীয় ক্ষতি গোটেই অসমৰ কাৰণে। মানে প্ৰত্যেক বছৰ জুবিন গাৰ্গ আহি গীত পৰিৱেশন কৰে, ৰাইজে বাট চাই থাকে হেঁপাহেৰে জুবিন আহিব বুলি। কিন্তু এইবাৰ বিহু নাই, আলহী অতিথি আহি ভৰি পৰে প্ৰত্যেকটা পৰিয়ালতে জুবিনক চাবৰ কাৰণে। গোটেই হেৰিখন বাকৰিখন ভৰি পৰে ৰাইজে। কিন্তু এইবাৰ যেন কিবা এটা নাই উদাস ভাৱ, কি হ'ব এনেকুৱা এটা মন লৈ সকলোৱে আছে। সকলোৰে মনত দুখ। মোৰ নিজৰ ব্যক্তিগতভাৱেও প্ৰত্যেকবাৰ আহিলে মোৰ ঘৰলৈ যায়, একাপৰে চাহ খাই আহে। গতিকে মোৰো মানসিকভাৱে বিহু যে চাম, বিহু চোৱাটো মানে মোৰ কাৰণে এটা বহুত দুখৰ কাৰণ হৈ পৰিব। ইতিমধ্যে কিন্তু তিনি জানিয়ে দিলেন যে তার সঙ্গে কিন্তু খুব সম্পর্ক, একটি ভালো সম্পর্ক ছিল, কিন্তু তিনি চলে যাওয়ার পর কিন্তু এক প্রকার মঞ্চটি কিন্তু এক প্রকার ফাঁকা হয়ে থাকলো। যেহেতু বঙ্গাইগাঁওয়ে তিনি প্রত্যেকবারই কিন্তু সঙ্গীত পরিবেশন করে থাকতেন এবং বঙ্গাইগাঁও তথা নামনি অসমের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন তার সঙ্গীত শুনতে আসতো। এবার কিন্তু জুবিনকে ছাড়া এক প্রকার অকল্পনীয় বিহু কিন্তু পালন করতে চলেছে বঙ্গাইগাঁওবাসী।